প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24-এর আজকের আলোচনায়। আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম বন্দর নিয়ে। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বা এনসিটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এনসিটি টার্মিনালকে বিদেশি সংস্থার হাতে দেওয়ার প্রতিবাদ জানিয়ে তারা এর মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছে। চট্টগ্রাম বন্দরের পিসিটি কন্টেইনার টার্মিনাল বিদেশি একটি সংস্থা, সৌদি আরব ভিত্তিক সংস্থাকে এর আগে 2023 সালে বিগত সরকার লিজ দেন। 22 বছর জন্য এই টার্মিনালটি লিজ দেওয়া হয়, কিন্তু এই টার্মিনালটি সক্ষমতার মাত্র 12% এর মধ্যে পূরণ করতে পেরেছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কন্টেইনার টার্মিনাল বেসরকারি ইজারা দেওয়ার ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে, কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছেন, কে কে অর্থ পেয়েছেন, আর ভবিষ্যতে কারা কারা অর্থের পেছনে ঘুরছেন, এইসব বিষয়ে নিউজ প্লাস 24-এর সাথে কথা বলেছেন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির। তিনি এইসব অনিয়মের বিষয়ে ব্যাপক তথ্য তুলে ধরেছেন। আমরা আজকে দর্শকদেরকে জানাবো সেসব অনিয়মের কথা। দেশকে ভালোবাসি বলেই আমরা মনে করি এনসিটি রাষ্ট্রের একটা সম্পত্তি, যেটা দেশের সম্পত্তি এবং যেটা দেশের আমদানি রপ্তানির প্রায় 40% এই এনসিটি দিয়ে সম্পন্ন হচ্ছে। আর এই এনসিটি একটি স্বয়ংসম্পূর্ণ বন্দর এবং এটা আমাদের বন্দরের টাকায় নির্মিত। এখানে বিদেশিদের বিনিয়োগ করার কিছু নেই এবং আমরা গত অর্থ বছরেও এই এনসিটি দিয়ে প্রায় 1200 কোটি টাকা আমরা নেট প্রফিট করেছি। সুতরাং এরকম একটা সোনার ডিম পাড়া হাঁসকে বিদেশিদের হাতে তুলে দিয়ে বিদেশিদেরকে ইনকাম, বিদেশের ডলার পাচারের যেই বৈধ চ্যানেলের ডলার পাচারের যেই ইচ্ছা সরকার এবং কর্তৃপক্ষ পোষণ করছে, আমরা সেই ডলার, দেশের সম্পদ এবং দেশের আমদানি রপ্তানির এই গুরুত্বপূর্ণ স্থাপনাকে রক্ষা করার জন্য আমরা এনসিটি যাতে বিদেশিদের কাছে দেয়া না হয় সেজন্য আন্দোলন করে যাচ্ছি। সাইপ পাওয়ারটেক এখানে কিভাবে বাঁচবে? সাইপ পাওয়ারটেকের তো এখানে বাঁচার কোনো সুযোগ নেই। আমরা যেটা বলেছি, আমাদের আন্দোলনের বিষয়টা আপনাকে জানতে হবে। সেটা হলো, সাইপ পাওয়ারটেক হচ্ছে একটা টার্মিনাল অপারেটর। এই টার্মিনাল অপারেটর গত সরকারের আমলে, যেটা ধরেন একটা কন্ট্রাক্টর 2 বছরের জন্য এখানে অপারেট করবে, সেখানে 6 বছরের জন্য চুক্তি করা হয়েছে। এগুলো করেছে কে? ফেসিজম এই চুক্তিগুলা করেছে। আমরা 5 আগস্টের পর থেকে দাবি দিয়ে এসেছি, বর্তমানে যেই শর্তের মাধ্যমে, যে কঠিন শর্তগুলোর মাধ্যমে সাইপ পাওয়ারটেককে বন্দরে কাজ করার সুযোগ করে দেয়া হয়, সেই শর্তগুলো শিথিল করে ব্যাপক পরিমাণ প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়ে এই চট্টগ্রাম বন্দরের বার্থ-বোর্ডিং প্রথাটাকে চালু করার জন্য আমরা আন্দোলন করে আসছি। সেখানে সাইপ পাওয়ারটাকে টিকানোর জন্য তো আমাদের আন্দোলন করার কোনো প্রশ্নই আসে না। যারা বলেছে তারা আসলে আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই মিথ্যা অভিযোগগুলো করে যাচ্ছে। আমি প্রধান উপদেষ্টার সাথে উনি একটা কথার সাথে আমি একেবারে একমত, সেটা হচ্ছে এনসিটি বাংলাদেশের হৃৎপিণ্ড, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের হৃৎপিণ্ড। আমরা আমাদের বক্তৃতায়, আমাদের আন্দোলনের সময় সবসময় বলেছি যে যেখানে গ্রিন ফিল্ড আছে, যেখানে আমরা এখনো কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করিনি, সেই সমস্ত এলাকায় বিদেশি বিনিয়োগ এনে এই চট্টগ্রাম বন্দরকে প্রসারিত করার জন্য। শুধু তাই নয়, আপনি বে টার্মিনাল থেকে মিরেশ্বরা পর্যন্ত 20 কিলোমিটার জায়গা যেটি করে দেওয়া যেতে পারে। যেটা হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পোর্ট। এইটা তারা করুক। সেখানে আমাদের একটা অর্গানাইজড, টোটাল একটা ওয়েল অর্গানাইজড একটা জায়গাকে কেন বিদেশির হাতে সরকার তুলে দিতে চায় এবং লাভজনক জায়গায় কেন তুলে দিতে চায়, সেটা আমাদের বোধগম্য নয়। আমাদের কাছে মনে হয় এখানে, যেমন আমরা পিসিডি যখন হয় তখন আমরা মাত্র $20 মিলিয়ন পেয়েছি বাংলাদেশি টাকায়, যার পরিমাণ হচ্ছে 250 কোটি টাকা। আর এখানে অবৈধ লেনদেন হয়েছে আমরা শুনেছি আরো 25 থেকে $30 মিলিয়ন। এবং এটার সাথে জড়িত কারা কারা ছিল আপনারা ইতিমধ্যেই শুনেছেন। সালমান এফ রহমান, তারপরে সাবের হোসেন চৌধুরী এবং শেখ রেহানা, তারপরে শেখ হাফিজ, এবং জয়ের অ্যাকাউন্টেও টাকা গিয়েছে বলে আমরা জানি। মানুষ বলে লোকমুখে কথাগুলো আছে, চাউর আছে। সেই টাকাটা লেনদেন করে আমাদেরকে যত সামান্য টাকা দিয়ে পিসিটি গ্যাসকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে। কিসের জন্য দেওয়া হয়েছিল? উন্নতির জন্য,
আধুনিকায়নের জন্য। কিন্তু আধুনিকায়ন কি হয়েছে? আপনি প্রতিদিন যান, সেখানে সিএনএফ কর্মচারীরা দিনের পর দিন দাঁড়িয়ে থেকে একটা কন্টেনার হ্যান্ডলিং করতে পারতেছে না, তাদের মাল ডেলিভারি নিতে পারতেছে না। তাহলে কি হচ্ছে? একটা মাল যখন ওভার স্টে করে, তখন এখানে মানে এই আমদানিকারকের খরচ বেড়ে যায়। আমদানিকারক খরচ কি তার নিজের পকেট থেকে টাকাটা দেয়? এটা ভোক্তা পর্যন্ত এই টাকাটা দিতে হচ্ছে। তাহলে দেশের আধুনিকায়নের নামে চট্টগ্রাম বন্দরের পিসিটিকে বিদেশিদের হাতে দিয়ে ভোক্তা সহ দেশের সাধারণ মানুষকে একটা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, চট্টগ্রাম বন্দরের জিসিবি, ইট মিনস 1 নম্বর জেটি থেকে এনসিটি লাস্ট জেটি পর্যন্ত, পিসিটি পর্যন্ত বিদেশিদের হাতে তুলে দেওয়াটা, এটা আমাদের ইনকামের একটা জায়গা। চট্টগ্রাম বন্দরের ইনকামের জায়গা, ব্যাপক পরিমাণ অর্থ আমরা ইনকাম করি। সেখান থেকে সরকার আমাদের ইনকাম থেকে 25% সোর্স ট্যাক্স নিয়ে থাকে। শুধু তাই নয়, এখান থেকে যে কন্ট্রাক্টররা বিল পায়, বিভিন্ন প্রতিষ্ঠান বিল পায়, সেই বিল থেকে সরকারের নিয়ম অনুযায়ী ভ্যাট এবং ট্যাক্স কেটে নেওয়া হয়। সেই টাকাটাও সরকারের ঘরে যায়। তাহলে সরকার আলটিমেটলি 40 থেকে 45% ইনকাম চট্টগ্রাম বন্দর থেকে নিচ্ছে। এবং এর পরেও চট্টগ্রাম বন্দর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সাহায্য করে আসছে। তারপরেও যদি বলা হয়, তাহলে এই লাভজনক একটা প্রতিষ্ঠান সবাই বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছে কেন? পায়রা বন্দর তুলে দিতে চাচ্ছে না কেন? আজকে 10 বছর 15 বছর এই পায়রা বন্দরকে তৈরি করা হয়েছে। সেই পায়রা বন্দর আজকে একটা কন্টেনারও হ্যান্ডলিং করতে পারে নাই। এটা বন্দরের টাকায় তৈরি করা। এইটাও চট্টগ্রাম বন্দরের টাকায় তৈরি করা হয়েছে, এবং এই চট্টগ্রাম বন্দরের টাকা এখনো আটকে আছে। তাহলে কেন? তাহলে এই যে অপরিকল্পিত খরচগুলো আজকে দেওয়ার পরে কি হলো? পিসিডি থেকে আমরা কি পাচ্ছি? পিসিডি থেকে আমরা যেভাবে ধ্বংসের মুখে পতিত হয়েছি, যদি সিসিটি এনসিটিকে এভাবে বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, আমরা একইভাবে ধ্বংসের মুখে পতিত হব। আমাদের এই চট্টগ্রাম বন্দর গত আমি 2019 সাল থেকে যে পরিমাণ টাকা ইনকাম করেছে, সেটা একটা হিসাব আমি আপনাকে তুলে দিই। আমাদের চট্টগ্রাম বন্দর 2019-20 সালে 970 কোটি টাকা, 2020-21 সালে 1050 কোটি টাকা, 2021-22 সালে 1242 কোটি টাকা, 2023-24 সালে 22-23 সালে 1374 কোটি টাকা, এবং 2023 এবং 24 সালে 1530 কোটি টাকা ইনকাম করেছে। তাহলে যেই প্রতিষ্ঠানটা ডে বাই ডে ইনক্রিজ করতেছে, তাহলে সেই প্রতিষ্ঠানটাকে বিদেশিদের হাতে তুলে দিলে আমি আগামী বছর কত টাকা ইনকাম করবো সেটা কি চেয়ারম্যান মহোদয় জানেন? আপনি কি শুধু চিটাগং পোর্টের যেই পরিমাণ টাকা দিবে, তো বাকি টাকাটা তারা বিদেশে নিয়ে যাবে না? তাদের প্রফিটটা তারা বিদেশে নিয়ে যাবে না? বাংলাদেশ কি আর্থিকভাবে ডলারে কি স্বয়ংসম্পূর্ণ? তারা কোন উদ্দেশ্যে চেয়ারম্যান মহোদয় কথা বলতে পারে যে আমাদেরকে লাভের বেশি দেওয়া হবে? তাহলে এই অতিরিক্ত যে টাকাটা তারা প্রফিট করবে সেখান থেকে বিদেশে নিয়ে যাবে, যার পরিমাণ বছরে প্রায় 1200 কোটি টাকা। সেই পরিমাণ টাকা বিদেশে চলে যাওয়ার জন্য, উনি বৈধ চেনে চলে যাওয়ার জন্য, ওনার এই কথার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ বাংলাদেশ ডলারের স্বয়ংসম্পূর্ণ নয়। সেখানে এই প্রতিষ্ঠানটাকে সেখানে এই প্রফিটের বেশি দেওয়া হচ্ছে, এই কথাটা উনি যে ম্যানিপুলেট করে ওনারা যে প্রফিট দেখাইছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যে সব কথার শেষ কথা, তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এখানে কিছু সোনার হরিণ আছে। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম বিনিয়োগ গুণাতে কি হচ্ছে? আপনি ইয়াং ওয়ান বাংলাদেশে চাকরি করতেছে, তারা এখানে ফ্যাক্টরি বিল্ড করেছে, ফ্যাক্টরি বিল্ড করে তারা বাংলাদেশের কর্মচারী নিয়োগ দিয়েছে, এখানে তারা প্রোডাক্ট করতেছে, বিদেশে নিচ্ছে। ইটস কল বিনিয়োগ, ইটস কল ইনভেস্টমেন্ট। আমার চট্টগ্রাম বন্দরে সিসিটি এনসিটিতে তারা কি করবে? তারা আমাদের ইকুইপমেন্টগুলো কিনে নিবে। তারা আমাদের এই ইকুইপমেন্টগুলোর ডেপ্রিসিয়েশন দেখাইয়া এটাকে দাম কমাইয়া কিনে নিবে। আর ডেপ্রিসিয়েশন যে দেখানো হয়েছে, সেখানে শুভঙ্করের ফাঁকি আছে। কেন এই শুভঙ্করের ফাঁকি করা হয়েছে? আমার চেয়ে আপনি সাংবাদিক হিসেবে কম জানেন না। দ্বিতীয়ত কথা হলো, এখন মনে করেন কেউ না কেউ, আমি আগেই বলেছি যে পিসিটি যখন এই বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তখন পিসিটির থেকে কেউ মানুষ অবৈধ সুবিধা নিয়েছে। এবং পিসিটি প্রকৃতপক্ষে এখানে কি হচ্ছে? রেড সির প্যাড কিনা হয়েছে। এখানে কেউ একজন পিসিটির প্যাড ইউজ করতেছে। আপনাকে বুঝতে হবে বিষয়টা। এখানে প্যাড ইউজ করে কাজটা করতেছে আসলে অন্য কেউ। ঠিক ডিপি ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমি তাই দেখছি। কেননা আমি দেখলাম
যে গত 34 জন 34 জন ডিপি ওয়ার্ল্ডের কর্মচারীর মধ্যে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করছে, যার মধ্যে 21 জন ছিলেন ইন্ডিয়ান। আমি তো আশঙ্কা করতেছি যে এই ইন্ডিয়ানদের কাছেই ইন্ডিয়ারই কোনো প্রতিষ্ঠান বা ইন্ডিয়ারই কেউ এই ডিপি ওয়ার্ল্ডের প্যাডকে ইউজ করে বাংলাদেশের পোর্টকে এখানে অপারেট করতে চায়। সুতরাং আমার কথাটা একটাই, যে কোনো দেশপ্রেমিক মানুষ চট্টগ্রাম বন্দরের সিসিটিএনসিতে এফিসিয়েন্সি বাড়ানোর মতো কিচ্ছু নেই, বরং ডে বাই ডে সিসিটিএনসিটি একটা ব্যাপক পরিমাণ ভাবে উন্নতি হচ্ছে। এবং সেই কারণেই আমাদেরকে কয়েকদিন আগে 60,000 টাকা করে প্রত্যেক কর্মচারীদেরকে ইনসেনটিভ দেওয়া হয়েছে। তো এটা কি শখ করে দিল, আদর করে দিল, নাকি ওদেরকে ঘুষ দিল? সুতরাং যারা এটা বলতেছে, এটা তার আমি মনে করি ফেসিজমের সবকিছু বাতিল করছে, কারণ ওখানে স্বার্থ ছিল না, এখানে স্বার্থ আছে কারো। মানুষ বলে, আমি জানি না, মানুষ বলে যে এখানকার যে চট্টগ্রাম বন্দরের কিছু কর্মকর্তা ডিপি ওয়ার্ল্ডের ডিরেক্টর। আমরা প্রমাণ পাবো, অসুবিধা নেই, এই প্রমাণ আমাদের কাছে হাতে চলে আসবে। চট্টগ্রাম বন্দরের কিছু কর্মকর্তা ডিপি ওয়ার্ল্ডের অপারেশন ম্যানেজার হবে, ডিপি ওয়ার্ল্ডের কিছু কর্মকর্তা চট্টগ্রাম বন্দরের কিছু কর্মকর্তা ডিপি ওয়ার্ল্ডের ম্যানেজার অ্যাকাউন্টস হবে। আমাদের কাছে তথ্য আছে যে আমাদের কোনো কন্ট্রাক্টর যদি কাজ পেতে হয়, তাহলে মাসুমের মাধ্যমে বড় বড় কর্মকর্তারা পার্সেন্টেজ নিয়ে নেয়। সেখানে আপনি একটা কর্মচারীর বিরুদ্ধে কথা বলতেছেন, কারো ইনকাম কমে যাবে, এটা সেটা দুর্ভাগ্যজনক কথাবার্তা আপনারা বলেছেন। আর কর্মচারী তো ঘুষ খায় না, কর্মচারীরা ঘুষ খায় না, ঘুষ খান যে যারা উপরে আছেন তারা। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ডলার সহ চট্টগ্রাম বন্দরের একজন চেয়ারম্যান এই ইমিগ্রেশনে ধরা পড়েছিল। এটা কি আপনারা জানতেন না? এটা ওপেন সিক্রেট, কে সেই চেয়ারম্যান। সুতরাং এইখান থেকে আমাদেরকে এগুলো বলার কিছু নাই। এখান থেকে ডলার কিভাবে চলে যায়, এখন ঘুষের চেঞ্জ হয়ে গেছে, পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। এখন টাকায় নয়, ডলারে ঘুষ খাওয়া হচ্ছে। আমি আপনাকে একটা তথ্য দিই, গত রোজার ঈদের আগে সাইপ পাওয়ারটেককে 12 কোটি টাকা অগ্রিম পেমেন্ট দেওয়া হয়েছে, উইথিন 30 মিনিটস চেক দেওয়া হয়েছে। এটা কি কর্মচারীরা দিছিল? 12 কোটি টাকার চেকে সাইন করে জানেন? চেয়ারম্যান মহোদয়। তাহলে কেন দেওয়া হলো? কেন ওনার সাথে, ওনাদের যদি এরকম, যদি এতই খারাপ একটা প্রতিষ্ঠান হয়, এতই খারাপ যদি লোক হয়, তাদের সাথে এতই যদি দুঃসম্পর্ক হয়, তাহলে আপনি 12 কোটি টাকা কেন দিলেন অ্যাডভান্স পেমেন্ট? তাও কি কোনো বিল না দিয়ে অ্যাডভান্স পেমেন্ট দিয়েছেন, কেন দিলেন? আমরা বোকা নয় স্যার, আমরা এখন ডিজিটাল যুগে বসবাস করতেছি। আর এই ডিজিটাল যুগে বসবাস করে আমাদেরকে এরকম যদি ভুল বোঝানো হয়, আমরা এটা বুঝবো না। আমরা না হই, আমার সন্তান এই 24-এর একজন মুক্তিযোদ্ধা, আমার সন্তান মৃত্যুর দুয়ার থেকে ফেরত এসেছে। আমার গত 13 তারিখে রিং পরানো হয়েছে। আমি কথা বলছি আপনার সাথে, দেশকে ভালোবাসি বলেই, আমার কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের জন্য, কর্মচারীদের জন্য এবং দেশের জন্য কথা বলছি। সুতরাং আমাদেরকে দিয়ে মুখ না খোলালেই মনে হয় বেশি ভালো হয়, সবার ইজ্জত থেকে যায়। বরং আপনাদেরকে সরে আসতে হবে ওই জায়গায় থেকে। সেই জায়গাটা হচ্ছে আপনাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সিসিটিএনসিটি বিক্রি করে, সিসিটিএনসিটি আর কোনো রকেট সায়েন্স নেই, এটাকে আরো কিছু বৃদ্ধি করা যাবে। এটা মিথ্যা, এটা ভুল তথ্য দিয়ে করা হচ্ছে। আপনাকে আমি বলি, আপনি বে টার্মিনাল থেকে মিরেশ্বরা পর্যন্ত বিদেশিদের কাছে দিয়ে দেন, এটা সারা বিশ্ব ব্যবহার করুক। স্পেশালি আমরা দক্ষিণ এশিয়া যদি এটা করতে পারে, তাহলে এটা আমাদের জন্য, আমরা অতি দ্রুতই উন্নত দেশে পদার্পণ করব। দয়া করে সিসিটিএনসিটি দিয়ে নয়। আপনাদের বিবেক কিভাবে বলে? আমি দেখলাম যে 21 জন ইন্ডিয়ান নাগরিক, তার মানে এটা চালাবে ইন্ডিয়ান লোকেরা। আমার পাশেই হচ্ছে নেভি, এখানে কি আসবে না? আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, পিসিটিতে কি আপনি ঢুকে দেখতে পারবেন কি মাল ঢুকছে? প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, News+24 এর সাথে থাকুন এবং সেই সাথে সাবস্ক্রাইব করুন।